গেছে কালকে একটা ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়াত, খুব বেশি ভাইরাল ওর ভিডিওটা লইয়া। একটা ছোট্ট শিশু, এলকেজি না ইউকেজির একটা শিশু কালকে স্কুলে টিফিনের সময় মারা গেছে। ও জায়গাতে আমরা দেখতে পারলাম যে অন্য একটা বাচ্চা দুইবার তিনবার হইয়া তার মিসে ডাকছেন যে দেখার লাগিয়া, কিন্তু একবারও ফিরিয়া দেখছেন না যে কিতার লাগে এই বাচ্চা তাই ডাকে। তাও দুইজন শিক্ষক আছেন এই ক্লাসরুমের ভিতরে, এরপরেও দেখছি সে একটা বার দেখছেন না। দুঃখজনক বিষয় হইল কি, ওটা ছোট বাচ্চারা তোমরা টেক কেয়ার করার লাগিয়া তোমার কাছে দেওয়া দিছেন তোমরা শিক্ষক হন, কিন্তু ও জায়গা তোমরা কেউ একটা বারও খেয়াল করলাই না। তোমরা গফ মাররায় ও জায়গাত বইয়া, এখন বনো আর এখন বইয়া গফ মাররায়। আমি যত বাই হল আসন, যত কন্টেন্ট ক্রিয়েটার হল আসন, ছোট হোক বড় হোক এবং সাধারণ মানুষ যত আসন, সবার কাছে আমি অনুরোধ করব যে প্রাইভেট স্কুলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, যাতে প্রাইভেট স্কুল টোটালি বন্ধ হয়। গভর্নমেন্ট স্কুল সুন্দরভাবে গভর্নমেন্ট স্কুলে যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে প্রাইভেট স্কুলের আমি মনে করি না জরুরত আছে বলিয়া, বুঝছেন? এটা ওদের ইয়ে কররা আন্দাজে খালি প্রাইভেট স্কুল অনেক এখন খুলরা এটার মাঝে কতটুকু ইয়ে আছে, বাচ্চারা সেফটি আছে। আরে মা বাবা স্কুলে দুদিন বাচ্চারা দেওয়ার পরে দুদিন ইয়ে থাকে না, সেফটি স্কুলের মধ্যে দুদিন সেফটি থাকে না। স্কুল থেকে দুদিন যে জায়গা শিক্ষা হয়, যে জায়গা শিক্ষা দেওয়া হয়, ও জায়গা থেকে দুদিন বাচ্চার লাশ বাকরা দুদিন হয়, বাচ্চার লাশ বাকরা দুদিন হয় ও জায়গা থাকিয়া, তাইলে তো এটা শিক্ষা প্রতিষ্ঠান রাখা আমি মনে করি ঠিক না, এটা বন্ধ করা উচিত। ঘটনাটা ঘটছে আসাম। আমি সমস্ত আসামের যত ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার সকল আছেন সারার কাছে অনুরোধ করবো, যত মানুষ আছেন সারার কাছে অনুরোধ করবো এই বিষয়টা একটু সিরিয়াস হইয়া দেখবা আর ইয়ে করবা, ওটা একটু বলা করে দেখিয়া, আর যাতে ওটা প্রাইভেট স্কুল বন্ধ হইতো, বুঝছো নি? দেখতে দুঃখ লাগছে রে ভাই, খারাপ লাগছে, সত্যি কথা বলতে। এদিকে মায় খান্দিতরা, একদিকে বাপে খান্দিতরা। স্কুল কর্তৃপক্ষ এটা তারার দোষ, তারা মানতেও চায় না। গেছে কালকে একটা ভিডিও দেখলাম, মানতেও চায় না যে তারা গলতি করিয়া। নেগলিজেন্সি করার একটা সীমা থাকে, কিন্তু সীমাটা অতিক্রম করে দিচ্ছে।